মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার জন্য এখানে এসেছি। অনেকে দেখতেছি ফেসবুকে ইনকাম করতেছে, ইউটিউবে ইনকাম করতেছে। তাহলে আমি প্রবাসী, আমি যদি ইনকাম করি আপনাদের তো কোনো লস নাই নাকি আছে ভাইয়েরা? অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের কাছে যখন এসেছি তখন এই লাইনের অনেক কিছু শিখবো আপনাদের কাছ থেকে, এই লাইনের অনেক কিছু জানবো আপনাদের কাছ থেকে। এই কারণেই মনে করেন যে সব সময় চেষ্টা করতেছি কাজ করার জন্য। তো কাজের মানে পৃথিবীতে শিক্ষার কোনো শেষ নাই। আপনি সব সময় যা দেখবেন সেই জায়গার থেকেই কিছু না কিছু শিখতে পারবেন। তো মূলত যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন, আমি দেখি আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানান, অনেক ধরনের সুন্দর সুন্দর মিউজিক ব্যবহার করেন। তো এগুলো আমার শেখার বাকি আছে। যদিও আমি কোনো মিউজিক এই মুহূর্তে ব্যবহার করতেছি না, আমি কোনো মিউজিক ব্যবহার করতেছি না, কয়েকটা ব্যবহার করছিলাম, ওইগুলো আমি ডিলিট করে দিছি। তো আমার কথা হচ্ছে কি, যে আমি যে এই লাইনে কাজে আসছি, একজন প্রবাসী মানুষ, আমার যদি 10 বিঘা জমি থাকতো, 5 বিঘা জমি থাকতো, আমার যদি ব্যাংকে টাকা থাকতো, হয়তো বা আমি এই লাইনে আসতাম না। কিন্তু এই লাইনে আসছি আমি, এটা সত্য কথা। আমি দেখি আপনারা ফেসবুকে কাজ করতেছেন, ইউটিউবে কাজ করতেছেন, সেই জায়গার থেকে কিছু টাকা আর্ন করতেছেন, ইনকাম করতেছেন। তো ওই উদ্দেশ্যে আমি আসা। বাংলাদেশ ফরিদপুর ভাঙা আমার বাসা। আপনারা যদি আমাকে দেন ভালোবাসা, অবশ্যই আমি এগিয়ে যাব সামনে। আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আপনারা মনে রাখবেন, এই ছোট্ট মানুষটাকে যদি ভালোবাসা দেন কখনো বিফলে যাবে না। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সব সময় মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরব। আপনারা দেখবেন, পরিবারকে সাথে নিয়ে দেখবেন, আনন্দ পাবেন, উপভোগ করবেন। সব সময় আমাকে আপনারা দোয়া করবেন, আমি যেন এই মালয়েশিয়া থেকে ভালো কিছু করে আপনাদেরকে আমি দেখাতে পারি। মালয়েশিয়া প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ অনেক দিন ধরেই চেষ্টা করতেছে, কিন্তু আমি ব্যর্থ, আমি হার মানতেছি না। আমি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি, আমি কাজ করতেছি। কতক্ষণ ফেসবুক ইউটিউবে সফল হব না, আমি হাল ছাড়বো না। যতক্ষণ সফল না হব ততক্ষণ আমি কাজ করব। আপনারা আমাকে গালি দেন, আপনারা আমাকে খারাপ বলেন, আপনারা আমাকে যা মন চায় আপনারা আমাকে বলেন, কোনো সমস্যা নাই। হাজার হাজার শত শত মানুষ কাজ করতেছে, আমি কাজ করলেও আপনাদের কোনো ক্ষতি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, বাংলাদেশে বসে যারা আমাকে দেখতেছেন, আমার নিজের লোক হন, পরের লোক হন, যাই হন না কেন, সবাই কিন্তু আমরা বাংলাদেশি। ভাই ভাই ভাই, বন্ধু বন্ধু বন্ধু, সবাই সবাইকে সাপোর্ট করবে, সবাই সবাইকে ভালোবাসবে। এই রোদ্রের ভিতর দাঁড়াইয়া ভিডিওটা করছি, গান কিন্তু আমার অবশ্যই বাইরেছে। হয়তোবা আমার মোবাইল দামি না হওয়ার কারণে অনেকটাই আপনারা অনেক কিছু দেখতে পারতেছেন না, কিন্তু যেটা বাস্তব সেটাই। আপনাদের, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু আমি এই দেশে আসি, একটা দেশের সৌন্দর্য দেখতে হলে মিনিমাম অনেক টাকা খরচ করতে হয়। আমার অনেক ভাই বোনেরা আছে, গরিবদের ভিডিও, এই ভিডিওর নাম দিব আমি গরিবদের ভিডিও। তারা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, 3 লাখ 2 লাখ টাকা খরচ করে হয়তো বা ট্যুরিস্টে অন্য দেশে গিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবে না, ঘুরতে পারবে না। তো যারা আমাকে দেখতেছেন, আমাকে দেখার জন্য আগ্রহ হয়ে বসে আছেন, কিংবা আপনারা আমাকে ভালোবাসবেন, এই কালা মানুষটাকে, এই ক্ষুদ্র মানুষটাকে ভালোবেসে যদি আপনারা একবার বুকে জড়িয়ে নিতে পারেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য। মনে রাখবেন, দাঁড়াই আছি রৌদ্রের ভিতরে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে, অবশ্যই আপনাদের কাছে আমি, এটা আমার দাবি, একজন প্রবাসী হিসেবে আমি দেশকে রেমিটেন্স দিচ্ছি, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, একটা শেয়ার করেন না ভাই, আপনার একটা শেয়ারে আমার আর 5টা ভাই দেখতে পারবে। তারা ওই রকম একটা শেয়ার করলে আমার আরও 5টা ভাই দেখতে পারবে। একটা ভাই দেখলেও দেখবে, আমাকে একটা গালি দেও, যা দেও, কমেন্টে লিখবে। তার ওই কমেন্টের অনুযায়ী আমি যেন কিছু একটা করতে পারি এই ফেসবুক জগতে, এই ইউটিউব জগতে। সবাইকে আমার অন্তরের অন্তর থেকে, হৃদয়ের হৃদয় থেকে, গভীরের গভীর থেকে, আত্মার আত্মার থেকে আপনাদের জন্য ভালোবাসা, শুভেচ্ছা কামনা রইল।
আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে কিছু করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।